দীপাবলির রাত আর নিচেই হচ্ছে মন্দির। নিচে মন্দির থাকার অনেক সুবিধা, খুব ভালো লাগে যখন বিভিন্ন অকেশন হয়। এই যে আজকে কালী পূজা, তো আমরা হচ্ছে নিচে যাচ্ছি। এখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছে আর কি, রাত বাজে প্রায় 9টা। তো এই যে মেয়ে আর আমি দুইজনে নিচে যাচ্ছি। জাস্ট নিচে গেলেই দৌড় মারলেই হচ্ছে আমাদের মন্দিরটা। এবং এখন অবশ্য পূজা শুরু হয়নি, হয়তো বা গোছগাছ হচ্ছে। আমি একটা শাড়িটা খুলে সন্ধ্যায় যেহেতু একটু আমি প্রদীপ ধরিয়েছিলাম, মোমবাতি ধরিয়েছিলাম। তো এই যে এখানে দেখুন, আমাদের একদম লিফট থেকে গেট ক্রস করলেই হচ্ছে মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। এখানে সব ধরনের পূজা হয়। এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। অলরেডি লোকজন কিন্তু আসা শুরু করেছে, সবাই পূজা দেখছে। আর আশেপাশে অনেকগুলা মন্দির আছে, সব জায়গায় হচ্ছে পূজা হচ্ছে। তো আমরা এখনো বের হইনি, আপনাদের দাদাভাই আসবে, তারপরে ভাবলাম যে একটু বের হব আর কি পূজা দেখতে। তো এই যে মন্দিরে আসলাম, একটু প্রণাম করলাম ঠাকুরকে, ভালো লাগছে, সব পরিচিত মানুষের সাথে দেখা হলো। আর এই যে মায়ের মানে মুখটা এত সুন্দর লাগছে দেখতে, একদম জলজল করছে। তো আবারও সবাইকে শুভ দীপাবলি, সবাই কালী পুজো অনেক বেশি ভালো কাটান, আর মা যেন সবাইকে ভালো রাখে, এটাই আর কি। আর এখানে দেখুন ফল কাটছে, যেহেতু পূজা, মানে সব প্রিপারেশন হচ্ছে। পূজা শুরু হতে মনে হয় সম্ভবত 12টায় বসবে, বা একটু লেটও হতে পারে। এখানে দেখুন সবাই বসে আছে, অনেক মানুষ। আস্তে আস্তে আরও অনেক মানুষ আসবে যখন পূজা শুরু হবে। তো সবাই ভালো থাকবে।